আপনি দেখছেন poddanews24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি ইয়াসমিন নিশাদ। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। জলবায়ু পরিবর্তনের ফলে সম্পূর্ণরূপে পাল্টে গেছে ভোলার চর ফ্যাশন এলাকার কন্যা শিশুদের জীবন। একটি প্রাকৃতিক দুর্যোগ আসার পরে দলে দলে কন্যা শিশুদের বিয়ে দিয়ে দেওয়া হয়। অভাব ও অপুষ্টিতে ভোগা এসব কিশোরীদের তাই গর্ভপাত হয়ে যাচ্ছে উদ্বেগজনকভাবে, আর ভুগছে নানা প্রজনন স্বাস্থ্য সমস্যায়। বিস্তারিত দেখুন আয়েশা সিদ্দিকার বিশেষ প্রতিবেদনে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বন্যায় ডুবে যায় ভোলার চর ফ্যাশনের খেজুরগাছি গ্রাম। একদিকে অভাব, অন্যদিকে অসচেতনতার কারণে মেয়েদের স্কুলে পাঠানোর বিষয়ে তেমন আগ্রহী নয় পরিবারগুলো, বরং 18 বছর হওয়ার আগেই অনেকের বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে লাগবে, মানে খুব পুষ্টিবার খাওয়া খেতে পারি না। তারপরে মানে ভীষণ বাবু হওয়ার সময় খুবই লাগবে, খুবই ক্লান্ত, খুবই লাগবে, মানে সবসময় শরীরে এত ক্লান্ত থাকছে, মানে ইয়ে করার যতটুকু লাগতেছে। আমাদের ওই গ্রাম এলাকা উদ্দেশ্য হলো বাচ্চা কাচ্চা জরুরি বিয়ে দিতে হচ্ছে। গ্রামের পরিবেশ বেশি ভালো না, কথা বুঝছেন, পরিবেশ ভালো না। এই বিধায় কি গ্রাম এলাকার মেয়ে ছেলে একটু সকালে বিয়ে দিতে হয়। গ্রাম এলাকাতে দেখা বিয়ে দিতে যায় গ্রাম এলাকা, তাহলে কি কয় এই মেয়ে ভালো না, এই মেয়ের লাগে পত্র আসে না, ওই হয়েছে সেই হয়েছে, বুঝলেন। বাল্য বিয়ের পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়েও অজ্ঞতার কারণে বছর ঘুরতেই গর্ভধারণ করেন তারা। কিশোরী মায়ের উপর তখন পরিবারের অনেক দায়িত্ব। পুষ্টিহীনতা আর অযত্নের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন গর্ভবতীরা। আবার চিকিৎসা কেন্দ্রের বদলে সন্তান প্রসবের জন্য দাইমার উপর নির্ভর করেন অভিভাবকরা। বিয়ে দিচ্ছি সংসারকে আমি নিজে শিখতে হয়ে গেছি, ও শিখে মনে করি কোন দিন কি হয়ে যায় আমি নিজে অথবা মারা যায় না থাকি কইতারি না। আমি এর লিগে মায়া আমার বিয়ে দিয়েছি। আমি মানছি ডাক্তার আছি, গর্ভ জন্ম দিছে তো আমি জ্বর আসিল, খাইতারি না, বমি করছি, আটা ভেঙে গেছিল, চকন ভেঙে গেছে, গায়ে জ্বর, মাথা ঘুরে তো শুয়ে থাকতাম, ভাল লাগলে উঠতাম, ভালো লাগলে শুয়ে থাকতাম। তারপর আবার যখন বাসটা ভূমিষ্ঠ হইব আজ খারাপ, আজ ভালো, আজ খারাপ করতে 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 দিন খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার অভিভাবকদের অজ্ঞতার কারণেই বাল্য বিয়ে ও কিশোরী গর্ভধারণের হার বাড়ছে বলছেন সংশ্লিষ্টরা। তবে এই বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছেন তারা। প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা করে কমিউনিটি ক্লিনিক আছে, তো কমিউনিটি ক্লিনিকে যাওয়া কিন্তু ওনাদের দায়িত্ব। ওনারা নিজেরা যাবে, যে তথ্য নিবে যে আপা আমাদের কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। আর প্রত্যেকটা উপজেলাতে একটা করে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তো স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করতে পারে বা আমাদের স্কাইপ আইডি আছে, ওইভাবে যোগাযোগ করতে পারে। যে যারা তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত না তারা মোবাইলে যোগাযোগ করে, তো যোগাযোগ করলে ওনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে ওনাদের সমস্যা অনুযায়ী আমরা কথা শুনে ওইভাবে পরামর্শটা প্রদান করি ওনাদেরকে। বিশেষ করে রিপ্রোডাক্টিভ মাদার যারা, তাদের দিকে আমাদের বিশেষ করে নজর থাকে, কারণ তারা সাধারণত ডাক্তার দেখাতে তাদের অনেক কষ্ট হয়। বিশেষ করে অ্যান্টিনেটাল চেক আপ যেগুলো হয় এগুলোতে তারা মানে আসতে তাদের অনেক কষ্ট হয়। সেই সাথে ওনাদের হাজব্যান্ডরা নদীতে থাকার কারণে বা বিভিন্ন কৃষিক্ষেত্রে থাকার কারণে বাসার কাজকর্ম তাদেরকে সারতে হয়, যার কারণে দেখা যাচ্ছে যে তারা আসলে ডাক্তারের কাছে আসার যে মানে একটা প্রয়োজনীয়তা, সেই জিনিসটা তারা অনুধাবন করতে একটু মানে কম অনুধাবন করেন, তারা সহজে আসতে চান না। তো এখন কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্যসেবীরা থাকাতে আমাদের এই কাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমরা তাদেরকে যথেষ্ট কাউন্সিলিং করার চেষ্টা করি। খেজুরগাছি গ্রামে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, মাঝে মাঝে স্বাস্থ্যকর্মীরা গ্রামে গেলেও স্বাস্থ্য সেবার জন্য তাদের দিতে হয় বাড়তি টাকা। আয়েশা সিদ্দিকা, আশা, পদ্মা নিউজ, চর ফ্যাশন, ভোলা। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দেশের 156টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। মঙ্গলবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ সময় নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, 18টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
রাজশাহীর দুর্গাপুরে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সর্দার ও শরীফুজ্জামান শরীফের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এই ঘটনায় 24 জনকে আটক করেছে র্যাব। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের কর্মীরা অপর প্রার্থী আবুল কালাম আজাদের কর্মীদের ওপর গুলি করে। এ সময় হাসান খান আহত হয়। নাটোরের বাগাতিপাড়া উপজেলার মারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটে। এমনকি সমর্থকদের মারপিট ও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনার অভিযোগও পাওয়া যায়। অন্যদিকে ফাগুয়ারদিয়ার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই ধরনের অভিযোগে সাইফুল ইসলাম ও আবুল বাশাকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। শরীয়তপুর জাজিরা উপজেলার ফারাজি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেওয়ায় ভিডিও ধারণ করার সময় মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের হামলায় অন্তত 10 জন সাংবাদিক আহত হয়েছেন। আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন নরসিংদীর আমিরগঞ্জে বিকল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার আমিরগঞ্জ ব্রিজের কাছে সকালে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেল স্টেশন মাস্টার মুসা মিয়া বলেন, ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হলে থানাবাড়ি থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি নরসিংদী স্টেশন থেকে এনে রাখা হয়েছে। এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। ঢাকার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেন চলাচল এখন স্বাভাবিক আছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান সলিডারিটি অর্গানাইজেশন এবং সাধারণ রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষে বাংলাদেশি যুবক নুরুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশ সহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার ভোরবেলা থেকে 11টা পর্যন্ত উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে এ ঘটনা ঘটে। 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদ বলেন, সাধারণ রোহিঙ্গা ও সশস্ত্র সন্ত্রাসী সংগঠন RSOর মধ্যে সংঘর্ষ ঘটে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। এ সময় রোহিঙ্গারাও পুলিশের ওপর হামলা করে। মূলত রোহিঙ্গাদের মিয়ানমারের চলমান যুদ্ধে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করলে RSOর সঙ্গে এই সংঘর্ষ হয়। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, পুলিশের গুলিতে আহত যুবককে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। রাজবাড়ীতে উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়ে বৃদ্ধ ইউসুফ মণ্ডল মারা গেছেন। মঙ্গলবার সকালে বালিয়াকান্দির নবাবপুরে বড়ইচারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে ভোট কেন্দ্রের ইনচার্জ ASI আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে ইউসুফ মণ্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। এই কেন্দ্রে ভোটার 3490 জন। বালিয়াকান্দিতে 2 জন চেয়ারম্যান, 6 জন ভাইস চেয়ারম্যান ও 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। গোপন কক্ষে ভোট দিতে গিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করার অভিযোগে উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নেওয়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মিলন হোসেনের বিরুদ্ধে। পোস্ট দেওয়ার পর ফেসবুকে সেই ছবি ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে SM মিলন নামের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন তিনি। দেখা যায় প্রার্থী মিলন তার নিজের বই প্রতীকে ভোট দিয়েছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার সুযোগ নেই। যদি কেউ করে থাকেন তাহলে নির্বাচনী অনুসন্ধানী টিম বিষয়টি দেখবে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইয়াসমিন নিশাত। ভালো থাকুন, সুস্থ থাকুন।